মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ সকলেই মিলে এই স্বৈরা শাসকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে লাল সবুজের পতাকা অর্জন করার মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের বাংলার 16ই ডিসেম্বর অর্জন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি হলো? 16ই ডিসেম্বরের এই অর্জন কি 4 বছর না যাইতেই এমন খাওয়া খাইছে, দুনিয়াতে সব থাকবো কিন্তু কোন দল থাকতে পারবো না। দল একটা, সেটা হলো বাকশাল। শুনছেন? কিশাল, টাকশাল না কিন্তু কিশাল। বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। দেশ একটা, নেতা একটা, দল একটা। কেউ ভোট আর দেওয়ার দরকার নাই, আজীবন সে প্রধানমন্ত্রী হয়ে থাকবে। এই খাহেশ নিয়ে যখন মাঠে নেমেছিল, বাংলার দামাল ছেড়ে স্বৈরা শাসককে এই দুনিয়া থেকে চিরতরে তার সপরিবারে উৎখাত করেছিল। কথা বলেন ঠিক কিনা? এটাও একটা বিজয়, কিন্তু এই বিজয় আর টিকলো না। জিয়াউর রহমান নামে একজন ভালো মানুষ, কিছু মন্দ মানুষ, দুইটাই মিলে আছে না নাই? এরপরে কিছুদিন খাইছে, এরপরে আসছে চাচা এরশাদ। আমার জন্ম তো কোনো হয় নাই, যদি পাইতাম তাহলে একটু সালাম করতাম। কিন্তু এরশাদকে দেখছি অনেকবার, কিন্তু ওই সময় পাইনি যতক্ষণ সে এই বাংলাদেশকে শোষণ করেছে। 90-এর দশকের ছাত্র ছাত্রীরা আন্দোলন করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে রাষ্ট্রের প্রধান চেয়ার থেকে নামিয়ে দিয়ে কারাগারের মধ্যে বন্দী করেছিল। কথা বলেন ঠিক কিনা? এর উপরে দীর্ঘ সময় বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, সর্বশেষ আমাদের দাদি আফা আমাদের কি ভয় পান? আর আসবো? আরে যে ভয় পায়ে চলে গেছে, ইতিহাস সাক্ষী, পৃথিবীর ইতিহাসে নাই যে কোন প্রধানমন্ত্রী দেশ থেকে পলায়ন করেছে আর তার সাথে 300 পার্লামেন্ট সদস্য সহ যত তো বড় বড় আমলা মামলা ধরনের কামলা আছে, সবাই সকল দালাল আর লেসপেন্সার একসাথে দেশ থেকে ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই, পলায়ন করে ভারতে জায়গা নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কি আর ফিরে আসবো? ভয় পাইছে। কি পাইছে? ইতিহাস সাক্ষী, স্বৈরা শাসক পলায়ন করলে আর ফিরে আসে না। 2 নম্বর, ভয় পেয়ে যে মাঠ ছাড়ে দেয় সে আর খেলতে আসে না। কথা বলে ঠিক কিনা? 3 নম্বর, আপনি আর আমি যতই চাই তার স্বামী ছাড়তো না। বুবুরে তার স্বামী, ভারত তো আমাদের স্বামী হয় না, আমরা কি স্ত্রী। মোমেন কইছিল, মোমেন চাচা কইছিল যে আমাদের সাথে ভারতের কি সম্পর্ক? কি সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে আমরা হইলাম স্ত্রী, তারা হইল। আমাদের দাদি চলে গেছে দাদার কাছে, দাদা আর ছাড়তো, শেষ বয়সে আর ছাড়ার কোনো দরকারও নাই। এখন আমরা অপেক্ষায় থাকবো, পৃথিবীর কোন দেশ তাকে জায়গা দিবে না। দুবাই এয়ারপোর্টে 17 ঘন্টা বসেছিল, নো এন্ট্রি দিয়ে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। এখন দাদা বাবুরা তাকে গ্রহণ করেছে, কেননা তার স্ত্রী হয়, তারা ঘোষণা দিয়েছে। আমরা বলবো, আপনার এই বুড়া বউ নিয়ে ঘর সংসার করে মৃত্যু পর্যন্ত, মারা যাওয়ার পরে হয়তো শ্মশানে পুরাবেন, না হয় দাফন কাফন কইরা মাটির নিচে পুঁতে রাখবেন, কিন্তু এই দেশে তার ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? এর দরকার আছে? অনেকে বলবো, হুজুর কি ওয়াজ করতেছেন? আপনারা বলছেন আমি রাজনীতির ওয়াজ করি না, কিন্তু কোরআনটা ভরা রাজনীতি। কি এই মিয়া, কোরআন শরীফে ফেরাউনের কথা আছে না নাই? নমরুদের কথা আছে না নাই? ফেরাউনের কথা 67 বার বলছে আল্লাহ। কতবার? 67 বার বলছে আল্লাহ। যদি ফেরাউনের কথা 67 বার বলে থাকে, আমি তো মাত্র একবার বলছি শেখ হাসিনার কথা। ফেরাউনের চেয়ে খারাপ ছিল।
আবু জেহেলের কথা কোরআনে আছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কোরআনে আছে আবু জেহেলের কথা। নমরুদের কথা আছে, ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদের কথা আছে, ফেরাউনের কথা আছে, আবু জেহেলের কথা আছে। যদি কোরআন নাজিল এখন হওয়া যদি জারি থাকতো, তাহলে আমাদের দেশের স্বৈরা শাসকগুলোর নাম একটা একটা করে আল্লাহ তাআলা ফেরাউনের পরে না, বরং ফেরাউনের আগে উল্লেখ করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাইচে গেছে আমাদের কোরআন নাজিল হওয়ার সময়ে তারা ছিল না। তবে মনে রাখবেন, যেগুলো প্রধান বক্তা এগুলো আগে আসে না পরে আসে? এই জোরে কন্যা, আমি একটু চা খাইতে দিবেন না? জোরে বলেন, প্রধান বক্তা পরে না আগে? বুঝতেছেন কি কইতে চাইতেছি? আপনাদের কষ্ট হইতেছে? আমি বলছিলাম 12:30 শেষ করবো, এখন তো আরেকটু চলবো। আপনারা কি করেন? কথা তো পাল্টে গেছে। ও ওয়াদা ভি সিয়াসি থা নেই, আরেকটু চলবো। হ্যাঁ না, সারা রাত চলবো না মিয়া। শুনেন, আরেকটু চলবো, আমার বড় ভাই আসছে। প্রধান বক্তা যে রকম পরে আসে, বড় বড় স্বৈরা শাসক গুলো পরে আসতেছে। বলেন ঠিক? এর মধ্যে একটা খেলে গেছে আমাদের শেখ হাসিনা। এরপরে যেটা বলছে ছুট হইব না, কি হবে? কোরআনের কথা হাদিসের কথা কি সত্য না মিথ্যা? দূরে বলেন, সত্য না মিথ্যা? স্বৈরা শাসক যেগুলো আসছে এগুলো খারাপ কেমনে? একটা উদাহরণ দেব। আবু জেহেলের চেয়ে আমাদের শেখ হাসিনা বেশি খারাপ ছিল। কেন? আজকে এই মাঠের মধ্যে কত শান্তি নিয়ে বয়ান করতেছি, অথচ 1 বছর আগে গত বছর মাহফিলে দাঁড়াইলে বললে মুহতামিম এতক্ষণ আইসে কয়েকবার বলে ফেলাইতো, হুজুর মাফ চাই, হুজুর মাফ চাই, আপনি এই বয়ানটা করেন না, বয়ানটা একটু পাল্টায় করেন। হুজুররা পর্যন্ত আমরা ভয়ে বয়ান পাল্টাতে বাধ্য হয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? যারা কথা বলেছে মাঠে ময়দানে স্বৈরা শাসকের বিরুদ্ধে, তাদেরকে দিনের বেলা রাত্রে বেলায় কখনো তাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। যাদেরকে পারছে গুম করেছে, যাদেরকে পারছে হত্যা করেছে, যাদেরকে পারছে বাংলাদেশের জেলখানাগুলোর মধ্যে তাদেরকে বন্দী করে সুস্থ শরীর সুস্থ দেহ নিয়ে তারা ঢুকেছে, কিন্তু তাদেরকে লুলা বানিয়ে, ল্যাংড়া বানিয়ে, অসুস্থ বানিয়ে আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে, কোরআনের পাখিকে তারা রিমান্ডে দিয়ে মৃত্যু মুখে পতিত করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরা শাসক আবু জেহেলের চেয়ে খারাপ। শুধু একটা উদাহরণ দিব আমি, একটা উদাহরণ দিতে যে আরেকটা বইলে ফেলাইছে। নবীজি 3 বছর জেল খাটছে। কয় বছর? কয় বছর? আর এখন নবীর ওয়ারিসটা এখনো পর্যন্ত জেলের মধ্যে আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আল্লামা মামুনুল হক ছিলেন না? 3 বছরের বেশি। আল্লামা সাঈদী 12 বছরের বেশি। জসিমউদ্দিন রহমানী 13 বছরের বেশি। এখন বলেন, নবীকে 3 বছর জেলে দিয়েছে আবু জেহেল, আর আমাদের উলামায়ে কেরামদেরকে যারা কোরআনের কথা বলে, কোরআনের পাখিগুলোকে ধরে ধরে 12 বছরের বেশি যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তাদেরকে জেলের মধ্যে যে ভরে রাখে, সে কি আবু জেহেলের চেয়ে ছোট শয়তান না বড় শয়তান? জোরে বলেন, বড় শয়তান না ছোট শয়তান? শুধু তাই নয়, বিশ্ব নবী, মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলেছেন। 13 বছর পর্যন্ত কোরআনের কথা কিছু সময় লুকিয়ে লুকিয়ে, কিছু সময় প্রকাশ্যে, আবার কিছু সময় লুকিয়ে, কিছু সময় আস্তে, আবার কিছু সময় জোরে, জীবনের 13টা বছর পর্যন্ত কোরআনের কথা বলেছেন মক্কাতে থাকা অবস্থায়। মক্কাতে যখন নবীজি ছিলেন সর্বশেষ, নবীজিকে কোনোভাবেই যখন ঠেকাইতে পারে নাই আবু জেহেল, মক্কার যত গোত্র ছিল প্রত্যেকটা গোত্র থেকে একজন একজন নওজোয়ান তিনি সিলেক্ট করলেন। একজন একজন করে নির্বাচিত করে
নবীজিকে হত্যার পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য নবীজির ঘরকে ঘেরাও করেছিল। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে হত্যা করার পরিকল্পনা করে রাত্রি বেলায় সবাই মিলে একত্রিত হয়ে যখন নবীজির ঘর ঘেরাও করেছিল, আবু জেহেল বলেছিল রাত্রি বেলায় কোনো মানুষের ঘরে আক্রমণ করাটা এটা ঠিক হবে না, যদিও সে আমাদের বিরোধী দল, কিন্তু রাত্রি বেলায় তার ঘরের মধ্যে আমরা অ্যাটাক করব না, বরং সকাল হলে পূর্ব দিগন্তে যখন সূর্যটা উদিত হবে, ভোরের সূর্য ওঠার সাথে সাথে মুহাম্মদের ঘরে প্রবেশ করে তাকে কতল করা হবে। বলেন নাউজুবিল্লাহ। দিনে করতে চাইছে না রাত্রে? আমার কথা কি ওয়াজ কি বোঝা যাইতেছে? আবু জেহেল নবীজিকে দিনে মারতে চাইছে না রাত্রে মারতে চাইছে? দিনে। আর জালেম শেখ হাসিনা 2013 সালে হেফাজতে ইসলাম যখন নবীজির ইজ্জতের মামলা, ইজ্জতের প্রশ্নে যখন শাপলা চত্বরে লাখো তৌহিদি জনতাকে নিয়ে একত্রিত হয়েছিল, এক দফা দাবি দিয়ে 13 দফা দাবি দিয়ে যখন একত্রিত হয়েছিলাম আমরা, সেই জায়গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয়, সারা রাত্র থাকার জন্য যখন আমাদের সিদ্ধান্ত হয়েছিল, রাত্রে বেলায় যে আবু জেহেল নবীজির উপরে অ্যাটাক করে নাই, ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ করা আবু জেহেলের চরিত্র ছিল না, এতটা সে নির্দয় ছিল না। কিন্তু আমাদের দেশের হাসিনা স্বৈরা শাসক 13 সালে হেফাজতে ইসলামের ওই কর্মীদের উপরে অতন্ত্রত অবস্থায়, এই অজ্ঞাত অবস্থায় রাত্রে বেলায় রাতের আঁধারে যখন মানুষ ক্লান্ত শরীর নিয়ে রাজপথে শুয়ে পড়েছিল, তখন 2.5 লক্ষ বুলেট বাংলার তৌহিদি জনতার বুকের মধ্যে চালানোর যে আদেশ দিয়েছিল, সেই হলো বাংলাদেশের স্বৈরা শাসক পলাতক শেখ হাসিনা। কথা বলে ঠিক কিনা? সে কি ভালো না খারাপ? আবু জেহেল দিল দিনের বেলায় আদেশ, আর সে দিল কখন? আমার কি বেশি উত্তেজিত হয়ে গেছে, রাগ করতেছে? দিলের মধ্যে, কলিজার মধ্যে আঘাতগুলো আপনাদের দেখাইতে পারবো না। আমরা কথা বলতে পারি নাই, আমাদের জবান চেপে ধরা হয়েছে, গলা চেপে ধরা হয়েছে। এক একটা পুলিশ সদস্য তারা ভাবছিল যে এই দুনিয়াতে মনে হয় তাদেরকে আর পাকড়াও করার কেউ নাই, কিন্তু আমরা মাহফিলে বয়ান করতে না পারলেও শেষ রাত্রে তাহাজ্জুদে সিজদার মধ্যে আল্লাহর কাছে বলেছি, বাংলাদেশের লাখো তৌহিদি জনতা, আপামর তৌহিদি জনতা আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করেছে, কোরআনের পাখিগুলো কান্না করে করে জমিন ভিজিয়ে দিয়েছে, জামি নামাজগুলো ভিজিয়ে ফেলেছে। একটাই তাদের চাওয়া ছিল, বাংলার মানুষের এই স্বৈরা শাসকের যেন পতন দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমাদের এই বিজয় কে দিয়েছেন? আমি কি আপনাদের বুঝাইতে সক্ষম হয়েছি? আবু জেহেল ভালো ছিল শেখ হাসিনার চেয়ে, এটা কি কথা ঠিক কিনা বেঠিক? একটা উদাহরণ দিলাম, আর কয়টা দিব? আর দেওয়ার দরকার নাই, সময় কম, সেই জন্য বলতেছি, আর দিব না। কিন্তু মনে রাখেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের বিজয় অর্জন হবে না। কে বলছেন? আরো জোরে বলেন মায়ের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার পরে সর্বশেষ বিজয় দান করবেন মুমিন মুত্তাকি যারা। জান্নাতে যাবে কারা? এই প্রশ্ন আছে। আল্লাহ তাআলা নিজেই বলেন, জান্নাতে যাবে আমার মুত্তাকি বান্দা যারা গভীর রাত্রি পর্যন্ত কোরআনের ভালোবাসায় কুয়াশার মধ্যে বৃষ্টির মতো টপ টপ করে পানিগুলো যখন ঝরে, এরপরও কোরআনের ভালোবাসায় কোরআনের মজলিস থেকে উঠা যায় না, এইরকম মুত্তাকি বান্দারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি যারা হবে তারা জান্নাতি। কথা আসতেছে, মুত্তাকি যারা তারা কি জান্নাতি। তাহলে জান্নাতি কারা? সার্টিফিকেট দিবেন কি? আল্লাহ। জান্নাতটা কার? জান্নাতটা কার? আল্লাহ। তিনি সার্টিফিকেট দিলেন, জান্নাত দিব কাদের? মুত্তাকিদের। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা
ফি জান্নাতিন ওয়া উয়ুন। নিশ্চয় যারা মুত্তাকি হবে তাদের জন্য চিরস্থায়ী বিজয়ের স্থান হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি মুত্তাকিদের পরিচয় বলে দেন যে যারা মুত্তাকি হবে তারা তো জান্নাতি। কিন্তু দুনিয়ার মধ্যে 700 কোটি মানুষের মধ্যে মুত্তাকি কারা? বাংলার জমিনে 18 কোটি মানুষ আছে। এই মানুষগুলোর মধ্যে মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠাতে 2 নম্বর সূরাতে সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। মুত্তাকি হলো তারা যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে, নিজেদের জীবন সংবিধান হিসেবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যারা নিজেদের জীবন ব্যবস্থা এই কোরআনকে সংবিধান হিসেবে, বিধান হিসেবে মেনে নিয়েছেন তারা হলেন মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জান্নাত রাখছেন। ওয়াদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আখিরাতের বিজয়, চিরস্থায়ী বিজয় হলো মুত্তাকিদের জন্য। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন। আপনাদের সময় স্বল্পতা, ব্যস্ততার কারণে সবগুলো আয়াত বলা সম্ভব না, কিন্তু রব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে শুধু তারাই জান্নাতে যাবে। যারা মুত্তাকি হতে পারবে না তারা জান্নাতি হইতে পারবে না। সমাজের মধ্যে তাদের প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, পরিচিতি থাকতে পারে, অনেক নাম দাম থাকতে পারে, দুনিয়ার জীবনে তাদের আজমত ইজ্জত অনেক কিছু থাকতে পারে, কিন্তু তারা যদি মুত্তাকি না হয় কিয়ামতের দিন তারা একজন নিকৃষ্ট মানুষে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন মুত্তাকি যারা হবে তাদেরকে আমি ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে 4 নম্বর এবং 7 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। যাদেরকে ভালোবাসেন তাদের কি জাহান্নামে দিবেন? কি দিবেন? জান্নাতে। রব্বুল আলামিন এই যে জীবন ব্যবস্থা দিয়েছেন, এই জীবন ব্যবস্থা দুনিয়ার কোনো মানুষ লেখে নাই। মানুষের জীবন ব্যবস্থা 1 বছরে একটা হয়, আরেক বছরে আরেকটা হয়। বাংলাদেশের সংবিধান 72-এর সংবিধান রে 16 থেকে 17 বার কাটা ছেঁড়া করে ঠিক করতে চাইছে, কিন্তু বাঙ্গা খেতে টাঙ্গা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেটা বানায়, মানুষের জীবন ব্যবস্থার মধ্যে ভুল ত্রুটি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জীবন ব্যবস্থা মানুষের জন্য নাজিল করেছেন, যেই জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই চ্যালেঞ্জ করে বলেছেন লা রাইবা ফি। এই জীবন ব্যবস্থার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই জীবন ব্যবস্থা দিয়েছেন সেই জীবন ব্যবস্থা 1400 বছর আগে যেই রকম ছিল, 1400 বছর পুরাতন হওয়ার পরেও তার মধ্যে একটা বিন্দু পরিমাণ ভুল ত্রুটি কেউ ধরতে পারে নাই। দুনিয়ার মানুষরা চেষ্টা কম করে নাই, কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। পারলে এরকম একটা সংবিধানের একটা বিধান বানায় নিয়ে আসো, একটা না পারলে একটা সূরা নিয়ে আসো, পূর্ণটা তো পারবাই না। কথা বলেন ঠিক কিনা? এই ভুল নির্ভুল সংবিধানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্ভুল সংবিধান কেন? এটা তো দুনিয়ার কোনো মানুষ লেখে নাই, বরং এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে তিনি বলেন তানজিলুম মিনার রহমানির রহিম।
এই সংবিধান আসছে কার পক্ষ থেকে? রহমানের পক্ষ থেকে। রহমান নিজেই বলেন, কোরআনকে প্রশ্ন করো, এই সংবিধান তুমি কোত্থেকে আসলা, তোমাকে কে লেখলো? কোরআন নিজেই বলে, আমি রহমানের পক্ষ থেকে আসছি। কোরআনকে বলা হলো, রহমানকে তিনি সুন্দর করে উত্তর দিয়ে বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। এই কোরআন নাজিল হয়েছে, সংবিধান নাজিল করছেন আল্লাহ, শিক্ষা দিয়েছেন আল্লাহ। এক নম্বর প্রথম শিক্ষক যিনি, তিনি কে? জোরে বলেন, কোরআনের প্রথম শিক্ষক কে? এই কোরআনের প্রথম শিক্ষক আল্লাহ। তিনি বলেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। আমি আমার নবীর উপরে যে রকম নাজিল করেছিলাম, এই রকমই কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। কেউ এর মধ্যে ভুল ধরতে পারবে না। যেই বিধানটা আমার নবীর জন্য আমি দিয়েছি, যেই বিধানটা আবু বকর, ওমর, উসমান, আলীর জন্য আমি দিয়েছি, 1500 বছর, 1500 বছর পরে গিয়ে বাংলার জমিনের মুসলমানের জন্য ওই বিধানটাই থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝ জুড়ে বলেন ঠিক কিনা? এই নামাজের মধ্যে কোনো পরিবর্তন আছে? আমাদের নবী যেই সময় ফজর নামাজ আদায় করতেন, যেই সময় জোহরের নামাজ আদায় করতেন, আসর করতেন, মাগরিব করতেন, এশা করতেন, ওই নামাজের মধ্যে কি কোনো আমরা পরিবর্তন করতে পারছি? এটা কিসের বিধান? জোরে বলেন। এই আমার কথা কি ভালো লাগতেছে না আপনাদের? কিসের বিধান? এখন মূল পয়েন্টে ঢুকেন। কোরআনকে সংবিধান কেন বানাবো? কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আপনার মনের মতো একটা সংবিধান বানাবেন, আওয়ামী লীগ আসলে একটা সংবিধান হয়, বামপন্থী দল আবার যদি একটা আসে, তাহলে তারা আবার নতুন সংবিধান প্রণয়ন করে। 72-এরটা 73-এ টিকে না, 73-এরটা 74-এ টিকে না। কথা বলেন ঠিক কিনা? এই তোমার